আমার নাতি বউরও কাজ, এবার ভোট দেব কোরআনের উপরে। আজ আমি মুসাফির, আগামীকাল 2025 সাল 1 জানুয়ারিতে আমি এই কোরআন হাতে রেখে আজ আমি নিজেই শপথ করলাম, আপনারা এবং পৃথিবীতে যারা মুসলমানের সন্তানের স্বভাব পড়ো, এই সারা পৃথিবীতে যেন কোরআনী শাসন প্রতিষ্ঠিত হয়। হাত উঠান, নারায়ে তাকবীর। হাত উঠান, অনেকে হাত উঠানে, এর মধ্যে শয়তানি আছে। 2 হাত উঠান, নারায়ে তাকবীর। বলেন আয় আল্লাহ, আমি যা বলবো আয় আল্লাহ, আপনি আমাদেরকে কোরআনী রাষ্ট্র উপহার দেন, আমিন। আমি কে ভালো বললো, আমি কার দাওয়াতের তর্ক করি না। আমি চাই এদেশে ইসলাম, আমি চাই এদেশে ইসলামী রাষ্ট্র হোক। হাত উঠান, বলেন আয় আল্লাহ, আমার সাথে বলেন আয় আল্লাহ, আপনি আমাদের একটি ইসলামী রাষ্ট্র উপহার দেন। যেরকম আমি এ থেকে আপনারা সকলে খুশি, কি ভাই জান খুশি? আপনার আহলে হাদিসের ভাইজানদের দুখান পায়ে ধরি, তাবলীগ জামাতের ভাইদেরকে বলি, সবই দেখছেন, তার কাছে চোখের পানি ফেলে কাঁদছি দীর্ঘদিন ধরে, আল্লাহ বাংলাদেশটাকে তুমি ইসলামী রাষ্ট্র করে দাও। হাত উঠলে না কেন? আমরা এপিট ওপিট সব দেখছি। কয়েকদিন আগে দেখি বাস স্ট্যান্ড দখল, সাদা। আগে যে সাদা ছিল, সব জিনিসের দাম বেশি বাড়ার কারণে ওরা এখন সাদাও বাড়াই দিয়েছে। আমি চোর খেদায়া ডাকাতিয়া নাম রে দয়াল, যাব কোনখানে ওরে পায়খানা রে পিঠ পিঠ সবই দুর্গন্ধ, আমি কোন গায়ে যা বরে মুর্শিদ কোন জায়গায় দাঁড়াইব? কথা বলেন না গান, এ পিঠ পিঠ সবই খারাপ। 52 বছর দেখলু, এবার ভোটের সময় কোরআন আসে জানো, এই শপথের বয়াত করলাম মুই। যারা মুসলমানের সন্তান আছো, দেশ এবং প্রবাসী, নারায়ে তাকবীর। যদি ভুল করিস তাহলে আল্লাহর কাছে জবাব দেবা, কি দেবা? চোর বাটপাট আর আমরা চাই না। নাম বলবো না, নাম বললে তো কেস হয়ে যায়। এ পিটু পিট সব দেখনু। সেদিনকে আমাকে বলতেছে আমার ছোট ভাই, আমার শালা মেজর জেনারেল, আমি সাধারণ মানুষ না, আমারে বললো দুলো ভাই চাকরি আর বেশি দিন নাই, বাস স্ট্যান্ড দখল, জমি কিনতে যাই সেখানে চাঁদাবাজি, এখনো কিছু হলো না। এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ এই জমিনকে তুমি কোরআনী জমিন বানাই দাও। একটু হাত আর সিলটে জানো কোরআনে, কোরআন যে পক্ষে সেই পক্ষে চাই। যদি না দিস কিয়ামতের ময়দানে তোর খবর আছে। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। 13 পারার 20 নম্বর আয়াত সূরা ইব্রাহিম। আমি তো হাফেজ মানুষ, মুখস্থ। ওয়াবারাজু, একটু বলো, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে নেতা এবং অনুসারীদেরকে আল্লাহ হাজির করবে। তখন অনুসারীরা নেতাদেরকে বলবে,
তোমাদেরকে আমরা ভোট দিয়েছিলাম, নেতা বানাইছিলাম, এখন তোমরা পেট ভরে কম হোক বেশি হোক খাইছো, আমরা খাই নাই। এখন দেখি আমরাও জাহান্নামী হয়ে গেলাম। ওরে খাইলাম না, এটি ধরে খাইলাম না, সইলাম না রে সখী, হইলাম তো সেরে ভাগী। গলায় সুর একটু কমিয়ে গেছে, তারপরে মশান কমে নেই। ওরে খাইলাম না, একটু জোরে কর, মাথা নাড়ায়, খাইলাম না সইলাম না রে দয়া, হইলাম রে দো সেরে ভাগী। ফাহাল আনতুম, দাদাবাদ দিক টাকা, ফাহাল ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় কয় প্রশ্নবোধক, আরবিতে বলে ইস্তেফামিয়া, হামজা হালমাম। ফাহাল আনতুম মুগুনুন। ও শর্মিতারা, ও মেম্বার চেয়ারম্যান, ও এমপি, ও মহোদয়, ও মন্ত্রী, প্রেসিডেন্ট, তোমাদেরকে ভোট দিয়া ক্ষমতায় দিয়ে তোমরা সব লুটপাট করেছিলে, বিদেশে পাঠাইছিলা, শহরে শহরে বাড়ি জমাইছিলা। এখন আমরা শুধু ভোট দিয়েছিলাম, সেই কারণেই তো তোমরা খাওয়ার সুযোগ পেয়েছো। এখন আমরা জাহান্নামী হয়ে গেছি তোমাদেরকে ভোট দিয়া, দয়া করে আমাদেরকে বাঁচাও। ফাহাল, আয়াতের দিক তাকান, ফাহাল আনতুম মুগুনুন, আমাদের বাঁচাও। নেতা সেদিনকে বুড়ো নখ দেখাবে, দেখবেন কোন যুবতী মহিলা যদি খুব সুন্দরী হয়, আর বিয়েই যদি জন্মের কালা হয়, না খাটা মূর্খ, তখন ওই বিয়েনরি যদি কয় আমি তোরে বিয়ে করব, তখন ও মহিলা কয় আমার বিয়ে করবি তুই। কোরআন আজকে বুঝবো, যদি না বুঝিস তোর কপাল পোড়া। তখন বলবে, ওই এমপি মন্ত্রীরা বলবে আমরা নিজেরাই মুক্তি পাই নাই। কালু লাউ, এটি যারা বলে কালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম, আমরা যদি মুক্তি পাইতাম তোমাদের ব্যবস্থা করে দিতাম। আজাজনা আম সাবারনা মালানা মিন মাহিস। যারা উলামা কিরাম অর্থ বোঝেন, আজ তোমরা ধৈর্য ধরো না, আর ধৈর্য নাই ধরো। আজাজনা আম সাবারনা, আজ ধৈর্য সবর করো, আর না করো মালানা মিন মাহিস, আপনাদের জন্য আর আমাদের জন্য দোজখ বাজেট হয়ে গেছে, এখান থেকে আমাদের পলাবার কোনো উপায় নাই। কথা বোঝা যাচ্ছে না? না না, কথা বোঝা যাচ্ছে না, আমি বানাই বানাই কইতেছি। সকল মুসলমানদেরকে আমি সমর্থন দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য, কোরআনের পক্ষকে আমি এই দেশে, আমি একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব আছে। আমাদের এই দেশ কোরআনওয়ালা দেশ হোক, যেরকম আমি এটা হাত উঁচুকা দেখেন, আমরা কোন চোর বাটপারকে আর দেখতে চাই না। মনটা কেমন লাগতেছে? মনের মধ্যে খুদুর খুদুর লাগতেছে নাকি? এই দিয়ে দেশ, আমি একজন সেক্টর কমান্ডারে পিএস, এই নাইসে হুজুর সাইজে, তাই ভিতরে এখন আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ। এখানে উলামা ভাইজানরা আছেন, সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব, সর্বপ্রথম সালাত কায়েম করবে। একটু কথা কর না, কেন চুপ করে থাকলে বুঝবো যে আমার সাথে শত্রুতা করতেছে। কথা কার? কোন মুসলমানকে যখন আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা দিবে, তখন কি করবে? নামাজ, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করবে।
এ কোরআন হাতে রেখে বলে এখানে ওলামায়ে কেরাম আছেন, অন্য রাজনীতি বন্ধুরা আছে। এই 52 বছর চলে গেল, এই পর্যন্ত যারা গেছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোনো হিন্দু না, মুসলমানরা, কিন্তু আজ পর্যন্ত কি নামাজের বিল কি উত্থাপন করা হয়েছে? একটু জোরে কান মুরব্বী, কথা বল না কান, আপনার মুখখান না নাড়ালি তো শান্তি লেখা যাচ্ছে না। নামাজের বিল হয়েছে? আরেজন হয়েছে? যারাই গেছে শুধু নিজের আখের গোছাইছে। কি কইছে গন্ধি? নিজেদের আখের গোছাইছে। 2 নম্বর যাকাত। ভুল হলে দরদিরা বলেন সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মুসলমানদেরকে যখন জমিনের মালিক করে দেব, রাষ্ট্রের মালিক করে দেব, তারা যা নামাজ প্রতিষ্ঠাতা করে। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এই আইন এ পর্যন্ত কেউ যায় নাই। যখন ভোট আসতো তখন কয় বিসমিল্লাহির রহমানির রহিম। এরা এদেশ মনে করতো যে আমরা খুব ইসলাম মুমিন, আল্লাহ আল্লাহ। এই শালা যে কত বড় বাটপা, চুরি করে সর্বনাশ করেছে। একজন ড্রাইভার যদি 400 কোটি টাকার মালিক হয়, ড্রাইভার বুঝিস না, আমি নাম বলবো না, একদিন পৌঁছালাম, আমি যদি ইউনিভার্সিটির শিক্ষক না হয়ে ড্রাইভার হতাম, মা ভালো হতো। কিন্তু ওর আব্বা তোমার আব্বার ছাত্র, বড় গরিত কথা কর কাজে নেই। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে চোর চুরি করলে হাত কেটে দাও। আপনারা আমার সাথে একটু কথা বলেন, এটা আল্লাহর কোরআন না? সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাত, পুরুষ এবং নারী চুরি করলে, in this regard the holy Quran says to thief, male or female, cut off our hands, punishment by way example from Allah, further crime Allah is exalted in power. যখন কোন পুরুষ এবং নারী চুরি করবে, আল্লাহর কোরআনে বলছেন তার হাত কেটে দাও। আর আমাদের দেশে যে চুরি করে সে জামিন পেয়ে যায়, যে বিচারপতি। আল্লাহ কোরআনে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কোরআন দিয়া, ওহির বিধান দিয়া যারা বিচার আচার করে না, আল্লাহ ফতোয়া দেশে, তারা হলো কাফের। একটু হাত উঠান, বাজান না, একটু হাত উঠান। যখন কোরআন দিয়ে বিচার করে না তারা কি? 2 হাত উঠাই এবার দেখাইতে হবে। যেরকম কি এ ফতোয়া কে দেশে? আল্লাহ পাক দেশে। সূরা মায়েদার 44, 45, 47 আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এই জন্য লাইনে গেছে বুড়ো বয়সে ওয়াজ করার দরকার ছিল না। কে ভালো বললো? আমি কার দাওয়াতের তর্ক করি না। আমি চাই এদেশে এদেশে ইসলামী, আমি চাই এদেশে ইসলামী রাষ্ট্র হোক। হাত উঠান, বলেন আয় আল্লাহ। আমার সাথে বলেন, আয় আল্লাহ, আপনি আমাদের একটি ইসলামী রাষ্ট্র উপহার দেন। যেরকম আমি, এ থেকে আপনারা সকলে খুশি। কি হয় জানেন? খুশি। আপনার আলেম আহলে হাদিসের ভাইজানদের দুখান পায়ে ধরি, তাবলীগ জামাতের ভাইদেরকে বলি, সবই দেখছেন আমার নাতি বউর কাজ। এবার ভোট দেব কোরআনের উপরে। আজ আমি মুসাফির, আগামীকাল 2025 সাল 1 জানুয়ারিতে আমি এই কোরআন হাতে রেখে আজ আমি নিজেই শপথ করলাম, আপনারা এবং পৃথিবীতে যারা মুসলমানের সন্তানের স্বভাব পড়ো, এই সারা পৃথিবীতে যেন কোরআনী শাসন প্রতিষ্ঠিত হয়। হাত উঠান, নারায়ে তাকবীর। হাত উঠান, অনেকে হাত উঠান, এর মধ্যে শয়তানি আছে। 2 হাত উঠান, নারায়ে তাকবীর। বলেন আয় আল্লাহ, আমি যা বলবো আয় আল্লাহ, আপনি আমাদেরকে
কোরআনী রাষ্ট্র উপহার দেন, আমিন। আমি